ল্যাব শিটে আমরা এই প্রবলেমটা করব, ঠিক আছে? দেখা যায় না এই এই প্রবলেম, প্রথম প্রবলেমটা এক্সপেরিমেন্ট প্রবলেম নম্বর 2, ঠিক আছে? এখানে সার্কিট প্রবলেম নম্বর 2 আমরা এটা করব, হ্যাঁ? তো প্রথমে আমি এখানে ও যেমন আছে সেভাবে সিমেট্রিকে ড্র করব, ঠিক আছে? বোঝা যায় কথা? জি স্যার, বোঝা যায়। তো এখন জি স্যার। ড্র করি, চলেন। এই হচ্ছে আমাদের সিমেট্রিক, ঠিক আছে? তো এই সিমেট্রিকের প্রথমটা হচ্ছে দেখেন রান সিমেট্রিক, তারপরে কি রান পিস স্পাইস, রান অফ, তাই এখানে কি সিমেট্রিক এডিটর এডিটর। তাহলে আমরা প্রথমে সিমেট্রিক, প্রথমে এই বাটনটা মাউসের এক ক্লিক দেখা যায় না, মাউসের পয়েন্টার দেখা যায়, জি স্যার, মাউসের দেখা যায়। তো জি স্যার, এইটা ক্লিক জি স্যার, করবেন, পয়েন্ট দেখা যায়। হ্যাঁ এটা ক্লিক। তো এই হলো আমাদের সিমেট্রিক, ঠিক আছে? ওইটা ক্লিক করার পর আমাদের এটা আসলো, আবার এখানে আমাদেরকে আসলে ড্র করতে হবে সিমেট্রিকটা। তো এটা ড্র করব। ড্র করার জন্য আমাদের, আমি কিন্তু এখন ল্যাব শিট দেখে দেখে ড্র করছি, তো আমি কিন্তু আপনাদের ল্যাব শিট দেখাতে পারছি না। আমি ল্যাব শিটের এক্সাম্পল 2 এটা দেখে ড্র করব। তো আপনারা একটু ওই এক্সাম্পল 2টা জাস্ট ফোনের পিক্সেলে খাতা তুলে ফোনের সামনে রেখে দেন। আমি যা আঁকছি এখানে দেখেন তো, মিলাই দেখেন ঠিক আছে কিনা, বুঝতেছেন আমি কোনটা যেটা দেখালাম যেটা আমি আঁকবো এখন। প্রথমে আছে একটা 20 ভোল্ট, ঠিক আছে? যারা ভালোভাবে শিখতে চান তো আসলে এটাই করবে যে ল্যাব শিট আমি যা দিছি ওখান থেকে একটা পিকচার তুলে নেন, নিয়ে ওটা মিলান আমি কি করতেছি, ঠিক আছে? 20 ভোল্টের। তো এখন আমি 20 ভোল্টে যাব, আমার লাগবে 20 ভোল্ট। সো আমাদের মেইন উইন্ডো কিন্তু এটা আমাদের ড্র করা। সো আমি আপনাদের আসলে একসাথে অনেকগুলো দেখানোর জন্য করতেছি, না হইলে আসলে স্ক্রিন শেয়ার করতেছি আর কি। তো এখন আমরা প্রথমে এই 20 ভোল্টে ড্র করবো, হ্যাঁ? 20 ভোল্টটা কি করে আজকে ভালোভাবে দেখেন। 20 ভোল্ট লাগবে, তো এখন 20 ভোল্ট আমি কোথা থেকে নিব? এটা কি পার্টস দেখছেন কোনটা প্রেস করলাম, কোনটা প্রেস করলাম বলেন তো? এটা এখানে কি লেখা যায়? গেট নিউ পার্টস। তো এখানে দেখেন ক্লিক করবেন, করে আপনি এখন কি পার্টসের নাম লিখবেন এখানে, তাইলে হবে। যেমন এসি, আপনি কি এসি ভোল্টেজ না ডিসি ভোল্টেজ, তাহলে ডিসি। আমার এই যদি আপনি সাম কম্পোনেন্টস আছে, যদি আর লেখেন তাহলে রেজিস্টার বোঝায়, জিএনডি আর্থ, জিএনডি লিখলেই দুটো জিনিস চলে আসবে, এখানে অ্যানালগ আর এটা। তো আপনি যেটা চান ভিএসি বা ভিডিসি লিখলে আপনার ভোল্টেজ চলে আসবে, এসি আর ডিসি ভোল্টেজ চলে আসবে। সো আইডিসি আই, সো এই জিনিসগুলো এইভাবে লিখতে হবে। তো তো কেটে দিলাম সব। সো তাইলে এখানে আমি, বুঝতেছেন, তাহলে পার্ট নেম আমি লিখবো, কি লিখবো? ভি ডিসি, তাই তো? এই যে চলে এসেছে, দেখছেন ভিডিসি চলে এসেছে না? জি স্যার। তো এটাকে আপনি এখন কি করুন, প্লেস এন্ড ক্লোজ এ চাপ দেন, প্লেস এন্ড ক্লোজ, ভিডিসি প্লেস এন্ড ক্লোজ, ঠিক আছে? চলে আসছে না? এই যে আমি বসাই দিলাম, ক্লিয়ার? এই যে, ঠিক আছে? এখন এটা আমরা ড্র করবো। প্রথমে আমরা এটা কি 20 ভোল্ট, ঠিক আছে? তাহলে 20 ভোল্ট এখানে লিখতে হবে, 20 ভোল্টের ভ্যালু বসাইতে হবে না এখানে, এই ভ্যালুর উপরে ক্লিক মারবেন, ঠিক আছে? এখানে আচ্ছা এটা একটু বড় করে নেওয়া দরকার, ঠিক না? বড় করতে গেলে জুম করা যায় এটা, এই পাশে জুম ইন আছে, ঠিক আছে? জুম ইন দেখছেন আমি বড় করছি, হ্যাঁ? উইন্ডো বড় করছি ক্লিক করে। এবার দেখেন এখানে 0 ভোল্ট দেখতে পাচ্ছেন তো আপনারা সব, হ্যাঁ? জি স্যার। ওকে, এখানে জি 0 স্যার, ভোল্ট, দেখতে পাচ্ছি। 0 ভোল্টের উপরে ক্লিক মারেন, মারলে দেখবেন যে ভ্যালু আছে। আমার ল্যাপটপে ঝামেলা আছে। এখন সেট অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট ভ্যালু, ঠিক আছে? তো এখানে আমি মান বসাবো কত? 20 ভোল্ট। ওকে, 20 ভোল্ট, এই ঠিক আছে, 20 হয়ে গেল। ডিওন এটা এবার জাস্ট আমি সব এলিমেন্ট গুলো আগে বসাই নিব, তারপর ওয়্যারিং করব, ঠিক আছে? এরপর আমরা 5, এবার জাস্ট ঝমঝম করে বসাবো আর কি, হ্যাঁ? 5 কিলো। সো এখানে আপনি, এটা তো আপনি এখানে আর লেখেন ভাই, এখানে আর আর লেখেন, দেখবেন যে রেজিস্ট্যান্স চলে আসছে, তাই না? রেজিস্ট্যান্স চলে আসছে। সো আমি এভাবে না নিয়ে শর্টকাটে নিব। কি করে শর্টকাটে নিব? শর্টকাটে শিখাই। ধরুন রেজিস্ট্যান্স লাগবে না, আপনি কন্ট্রোল, আপনি আপনার কিবোর্ডের কন্ট্রোল আর চাপেন, কন্ট্রোল আর, ঠিক আছে? কন্ট্রোল আর, সত্য কথা। যাই হোক এখানে আসতেছে না, যাই হোক আপনি তাহলে এখান থেকে নেন, সমস্যা নাই।
আর লেখেন প্লেস এন্ড ক্লোজ, তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে। আর রেজিস্ট্যান্স কোথায় আছে? এখানে একটা আর এখানে একটা, সেগুলো বসাই নেন। তো এখন এই রেজিস্ট্যান্স দেখেন আমার ঘোরানো দরকার, ঠিক না? কারণ এখানকার রেজিস্ট্যান্স কিন্তু আমার এইভাবে আছে। সো এটা রোটেট করা যাবে, তাহলে কন্ট্রোল R7 রোটেট হয়ে গেল, দেখছেন? কন্ট্রোল আর চাপ মারলাম, আমি রোটেট হয়ে গেছে। সো এখানে বসাবো, এখানে বসাবো। এই যেগুলো মিউট করে রাখে, আনমিউট করে রাখে, এগুলো কি গাধা নাকি? আমি কি এক একজন করে কি হচ্ছে অফ করে দিয়ে আসবো নাকি? তো এখানে ভ্যালুর উপর এবার ভ্যালুগুলো আপনি চেঞ্জ করেন বা সব আচ্ছা এইটা আগে চাইতে পারেন আপনি। এটা একটা কারেন্ট সোর্স, ঠিক না? এটা এই কারেন্ট সোর্সটা আনবেন, তো এটা একটা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। তো এখানে তাইলে কারেন্ট সোর্স তাহলে আইডিসি লিখতে হবে, আইডিসি, যেহেতু আমরা ডিসি আইডিসি কই ল্যাপটপ আছে আইডিসি, ঠিক আছে। তো এটা আনলাম, ক্লোজ করলাম। এখন দেখেন তো এখানে কিভাবে রয়েছে ডিরেকশন, আমি যে সিম্বল ডিরেকশন আনলাম সেটা কি ঠিক আছে? ঠিক নাই, তো এটাকে ঘোরাইতে হবে। তো আপনি রোটেট করাবেন, কন্ট্রোল আর রোটেট করলাম একবার, ঠিক না? এখনো কন্ট্রোল আর একবার রোটেট, কন্ট্রোল আর একবার রোটেট। সো এখানে হয়ে গেল, ঠিক আছে। সো এখন আপনি কি করবেন, এগুলো ভ্যালু চেঞ্জ করবেন, তাই তো? এটা হচ্ছে 5 ভোল্ট, এটা 4 ভোল্ট, এটা 1 ভোল্ট, এই 1 ওহম, 5 ওহম, 5 কিলো, 4 কিলো, 1 কিলো, এটা হবে 5 কিলো, 5 কিলো। আচ্ছা এরপরে ইউনিট না লিখলেও চলে, যেমন ওহম, ওহম লেখার দরকার নাই, 5 কিলো লিখতে হবে, ভ্যালু 5। এটা হচ্ছে 4 কিলো, 4, আর এটা 1 কিলো, ঠিক আছে। আর কারেন্টের আইএস এর ভ্যালু দেয়া আছে তো মনে হয়, এই যে 2 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে। তো 2 মিলি অ্যাম্পিয়ার লেখেন এখানে। আচ্ছা এই যে 2 অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার না লিখে যদি আমি শুধু 2 মিলি লিখি হবে না? অবশ্যই হবে, ইউনিট লেখার দরকার নাই, যে 2 মিলি, মিলি, ঠিক আছে। 2 মিলি তো তারা 2 মিলিই বোঝায় মনে হয় ছোট হাতে, ঠিক আছে, বুঝতেছেন? সো এই হলো আমার ব্যাপার, 2 মিলি। তো এখন আপনি কি করবেন, ওয়্যারিং করবেন। হ্যাঁ, ওয়্যারিং করতে গেলে আপনার ওয়্যার লাগবে, এই যে এটা এখানে লেখা দেখেন, ড্র ওয়্যার, চাপ মারলাম, এরপর ওয়্যার করব। সো এখন আপনি সবগুলো ওয়্যারিং করেন। হ্যাঁ, ওয়্যারিং টানবেন, এই মাউসের ক্লিক বাটন চেপে কিন্তু ওয়্যারিং করা যাবে। হ্যাঁ, আমি কিন্তু মাউসের একটা প্রেস, ওই যেভাবে আপনি সিলেক্ট করেন আর কি, সিলেক্ট করে এখানে কিন্তু ওয়্যারিং হয় নাই, তো এখান থেকে ওয়্যারিং লাগবে, দিলাম ওয়্যারিং। কি কঠিন কিছু? আচ্ছা আচ্ছা, আপনি যদি ব্যাক করতে চান তাহলে এখানে ব্যাকিং বাটন আছে হলো, এই যে ব্যাকিং বাটন, আনডু বাটন, ঠিক আছে, অথবা কন্ট্রোল জেড, যারা জানেন, ঠিক আছে। আপনি কিন্তু ধরুন, অ্যাকশনস আসে না, আমি না। ও আচ্ছা, ওয়্যারিং করার সময় একটা জিনিস খেয়াল রাখেন, আপনার এই মাউসের ক্লিক বাটন না চাপলেও হবে, আপনি কি ডাবল ক্লিক করবেন, ঠিক আছে। ধরেন আমি এখান থেকে এইটুকু ওয়্যারিং করবেন, তাহলে আপনি এইটার উপর থেকে এখান থেকে দেখেন, ক্লিক করলেন, ক্লিক করে সিলেক্ট হয়ে গেল, এই যে টান দেন, আবার একবার ক্লিক মারলেন, ঠিক আছে, ক্লিক করলেন, আবার ক্লিক মারলেন, ঠিক আছে। ওয়্যারিং কি বোঝা গেছে? জি স্যার। ওকে। তো এখন ধরেন আমার একটা ওয়্যারিং ভুল হয়েছে, ধরেন আমি ভুল হয়েছে, তাহলে কি এইভাবে দিলেন তো, এই ওয়্যারিংটা তো ভুল, ঠিক আছে। আপনি যখন এখানে বসাই রাখবেন এইভাবে, রান করার সময় তখন আপনি ভুল দেখাবে, এই যে ফ্লোটিং রয়েছে। তো এটাকে তাহলে ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য এখানে কাউসি মতো দেখা আছে, কেটে দিতে পারবেন, ঠিক আছে।
সো এটাকে এবার আপনি কি করতে হবে, আমরা ল্যাব শিটে যাই। প্রথম স্টেপে তাইলে আমরা এঁকে নিলাম, এরপর আমরা কি করব, সেভ দ্য ফাইল। ফাইলটা এখন সেভ করতে হবে আমরা যা করলাম। এই কাজটা আমার আসলে শুরুতেই করা উচিত ছিল, আমি এটা ভুল করছি, ঠিক আছে? তো আপনারা ভুল করবেন, আগে সেভ বাটনে যাবেন। সেভ বাটন কোথায় আছে? ফাইল, এখানে এই যে সেভ, ঠিক আছে? সেভ সেভ করব কোথায়? ধরেন আমি ডেস্কটপের উপরে সেভ করব। আপনি একটা ফোল্ডার খুলবেন, সেখানে সিমেটিক ওয়ান, আমরা সিমেটিক ওয়ান না দিয়ে ফাইল নেম হচ্ছে ধরেন এক্সাম্পল, আমাদের কি এক্সাম্পল টু, এক্সাম্পল টু করলাম তাই না? EXM 2। সো এক্সাম্পল 2 বলে সেভ করলাম, এক্সাম্পল 2 ডট এসসিএইচ মানে সিমেটিক আর কি, তাই এটা সেভ হয়ে গেল। এরপর আমার করতে হবে কি বলছেন, ক্লিক দা এডি বাটন অন দা পিসি অ্যানালগ ডিজিটাল বাটন। আচ্ছা আমি এখানে স্যার যদি সার্কিট কমপ্লিট হয়নি তো এখনো স্যার। কি বাকি আছে? স্যার এখনো গ্রাউন্ড করা হয়নি, গ্রাউন্ড হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিতে বলছিল। হ্যাঁ হ্যাঁ, এই একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, আমি তো ভুলেই গেছি। আমরা এখনো গ্রাউন্ড করিনি, তো গ্রাউন্ড করিনি তাহলে গ্রাউন্ড অ্যানালগ, এখানে জিএনডি লেখেন, জিএনডি গ্রাউন্ড। এই যে আপনি গ্রাউন্ড দুই প্রকার আছে, গ্রাউন্ড ডাট আর গ্রাউন্ড অ্যানালগ, যে কোনো একটা দিলেই হয়। আপনি এটা দেন, সমস্যা নেই। লেসন ক্লোজ, বুঝছেন? লেস ক্লোজ, এই যে এখানে বসাই দিলাম। হ্যাঁ, গ্রাউন্ড কমপ্লিট। আর বাকি আছে? বাকি নাই। হ্যাঁ, তো এখন আমরা এটাকে অ্যানালাইসিস সেটআপ, অ্যানালাইসিস সেটআপে গিয়ে সিলেক্ট করতে হচ্ছে বায়াস পয়েন্ট ডিটেল। আচ্ছা সেটা তো করলাম। ভুল আছে নাকি কথা?